আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো রাতে আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য কিছু মজা নিয়ে আসছিল। তো সেগুলোই আর কি বাচ্চাদেরকে আমি এখানে দিতেছিলাম। তো বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে। তারাও তো মজা পেলে খুব খুশি। তো ওদেরকে মজাগুলো ভাগ করে দিয়ে আর কি আমি আবার কাজে লেগে পড়েছি। তো সকালের কাজকর্ম যা কিছু করা হয় আর কি প্রত্যেকদিন যা করি তাই তো। তো থালা বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা মানে এগুলি আর কি। তো উঠান পরিষ্কার, বাড়িঘর পরিষ্কার এগুলি। তো যাই হোক, তো এটা হয়তো বা প্রত্যেকটা মেয়েরই মানে ডেইলি লাইফে এই কাজগুলোই থাকে সংসারে। তো এদিকে আমি আপনাদের ভাইয়ার কাপড়গুলো আর কি নেড়ে দিতেছিলাম। তো এদিকে আবার বাজারও পাঠিয়েছে। তো বাজার থেকে ব্রিকেট মাছ পাঠিয়েছে, সাথে বেগুন, টমেটো ও ভেন্ডি পাঠিয়েছে। তো এখানে মাছ কাটতে বসেছে আমার যা। তো মাছির অবস্থা দেখেন, মানে কোনো কাজ করতে গেলে যে মাছিগুলো কোথা থেকে আসে কি বলবো। তো যাই হোক, তো এদিকে মাছ কাটা শেষ করে কিন্তু এখন মুরগি কাটা হবে, মানে বাচ্চাদের জন্য এই মুরগিটা পাঠিয়েছে। তো রমজান মাসে তো দুপুরে বাচ্চাদের জন্য কিছু না কিছু করতেই হয়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ইদানিং অনেক আপুরাই ভিডিও দেখেন কিন্তু ফুল ওয়াচ করে দেখেন না, আবার লাইক দিতেও ভুলে যান। তো তাদেরকে বলবো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকের ইফতারে হবে একদম সাদামাটা আয়োজন। তো বাঙালিদের পছন্দের খাবারের আয়োজনগুলোই করা হবে। তো ইফতারের জন্য বেগুন ভর্তা করা হবে। তো সেজন্য আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, সাথে টমেটো কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য, এবং দেশি যেই ছোট আলুগুলো সেইগুলোও নিয়ে নিব। আলুর ভর্তা করা হবে তেলে। তো এগুলো করলে কিন্তু মানে মাছ মাংস থেকে এগুলোই খেতে ভীষণ ভালো লাগে। তো এরপর আমি সব কিছু কেটে কুটে ধুয়ে আর কি রেখে দিয়ে রুমটা ক্লিন করতে চলে এসেছি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে ছোট আলুর ভর্তা করা হয়েছে, সাথে বেগুন ভর্তা এবং শুটকি দিয়ে খুব মজাদার একটি তরকারি রান্না করা হয়েছে, মানে আগা ডোগার সাথে কাঁঠালের বিচি, দেশি ছোট আলু, সিম, মানে 4-5 পদের আর কি সবজি দিয়ে খুব মজাদার একটি তরকারি রান্না করা হয়েছে। আর এই তরকারিটা খেতে আমাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। তো সব সময় তো ইফতারে কিছু না কিছু বানানোই হয়, এক এক দিন এক একটা আইটেম হয়, হয়তো বা পিঠা, নয়তো বা ভাজা পোড়া বা পোলাও, নয়তো বা খিচুড়ি, কিছু না কিছু করাই হয়। তো সেজন্য আজকে অন্য কিছু না করে বাঙালিদের পছন্দের খাবারগুলোই করা হয়েছে। তো আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি হলেও কিন্তু আমাদের শুটকির তরকারি বা শুটকি জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দের, এবং ভর্তা জাতীয় খাবারগুলো মাছ মাংস থেকে আমরা সেগুলি বেশি পছন্দ করে থাকি। তো সেহরির জন্য এখানে বড় মাছ ভুনা করা হয়েছে টমেটো দিয়ে, সাথে দুধ জাল করে নেওয়া হয়েছে। তো এদিকে যেহেতু ইফতারের সময় বেশি বাকি নেই, তো আজকে ড্রাইভারও আসছে না, তাই আমরা একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম যে আসবে কিনা। তো মাঝে মধ্যে তো ড্রাইভার আসতে চায় না। যাই হোক, পরে ফোন দিয়ে বলার পর আর কি ড্রাইভার আবার এসেছে। তো এখন ওনার কাছে খাবারটা দিয়ে দিব। আর তো আমি দোকানের ইফতারে দিচ্ছি আজকে এখানে সাদা ভাত, সাথে বেগুন ভর্তা, আলুর ভর্তা ও শুটকির তরকারি। তো ওইদিকে ড্রাইভারের কাছে ইফতারটা দিয়ে আর কি আমি বাইরে যে কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে এসে গুছিয়ে রাখলাম। তো এরপর শরবত বানাতে চলে এসেছি। তো আমি টিউবওয়েল থেকে ঠান্ডা পানি চেপে নিয়ে এসেছি, যেহেতু গলাতে এমনি সমস্যা, তো ফ্রিজের পানি তো খাওয়াই যায় না, তো ইচ্ছে হলেও খাওয়া যায় না। তো এখন কিন্তু দিনের বেলা বেশ ভালোই গরম পড়ে। যাই হোক, তো শরবত বানিয়ে সব কিছু নিয়ে সবাই একসাথে বসেছি এখন ইফতার করার জন্য। তো ইফতারেরও বেশি সময় বাকি নেই, তো বাচ্চাদেরকেও জুস দিয়ে বসিয়ে দিয়েছি। তো ওরা ওদের মতো করে গল্প করছিল, তো আমরা এখানে আমাদের মতো করে আর কি কথা এবং দোয়া দরুদ পড়ছিলাম।
যাই হোক, তো ইফতারের আগ মুহূর্তটা তো এরকমভাবেই কাটে। তো বাচ্চাদের নিয়ে সব কিছু মিলিয়ে আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একত্রে বসে ইফতার করলাম। তো ইফতারের পর কিন্তু টক জাতীয় কিছু খেলে ভালো লাগে। তো হঠাৎ করে মনে হচ্ছিল যে টক জাতীয় কিছু খাই। তো এদিকে বাবার বাড়ি থেকেও যেহেতু কদবেল নিয়ে এসেছিলাম, তো সেই কদবেলটাও পেকে গিয়েছে। তো কিছুদিন আগে যেটা ভেঙেছিলাম সেটা কাঁচা ছিল। তো আজকেরটা যেহেতু পেকে ছিল, তো সেটা লবণ মরিচ মাখিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম, ভালোই লাগছিল। তো যারা টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশরাত স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।